সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। নতুন অধ্যায়টি হলো 4.3। এর আগে আমি 4.1, 4.2 এবং 4.1 এবং 4.2 এই দুইটি অধ্যায় তোমাদের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। আজকে 4.3 অঙ্কটা করাবো, কিন্তু 4.3 দেখো এই চ্যাপ্টারটি আসতে হলো সরল সমীকরণের, অর্থাৎ আমাদের সরল অঙ্ক। এখন এই সরল অঙ্কের মধ্যে তোমাদের দেখো আমরা কিন্তু পাটিগণিতে যে সরল অঙ্কগুলো যেরকম শিখেছি এখানেও কিন্তু ঠিক একই রকম। আমাদের পাটিগণিতে প্রথমে কার কাজ করতে হয়, কোনো একটি সরল অঙ্কে প্রথমে আমাদের কাজ করতে হয় ব্র্যাকেটের কাজ, তারপরে আমরা বাংলায় দেখে আসছি এর কাজ, তারপর এখানে আমাদের বীজগণিতে এখানে এরটা ব্যবহার হয় না, এরটা তেমন একটি নাই, তারপর আমাদের জেনে রাখার দরকার যেটা সেটা বলি এর কাজ, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর বিয়োগের কাজ, তারপর যোগের কাজ। আর এটি দেখো তোমাদের বইতে 64 পৃষ্ঠায় এগুলিকে একটা সূত্রের মতো লিখে দেওয়া আছে, BEDMAS। বিতে লেখা আছে ব্র্যাকেট, ইতে লেখা আছে এক্সপোনেন্ট, ডিতে লেখা আছে ডিভিশন মানে ভাগ, এমে লেখা আছে মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন এবং এস ফর সাবস্ট্রাকশন। অর্থাৎ কি এগুলি প্রত্যেকটা আমি যেভাবে বললাম সেইভাবেই সিরিয়াল অনুযায়ী সবগুলো দিয়ে দেওয়া আছে। এটা দেখে তোমরা এখান থেকেও শিখতে পারো, তবে এগুলি তোমাদের যেহেতু ছোটো থেকেই তোমরা একদম ক্লাস 3, 4, 5, 6 সব ক্লাসেই পাটিগণিতে তোমরা সরল অঙ্ক করে আসছো, তোমাদের কার পর কার কাজ করতে হয় এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে অলরেডি। তা যাই হোক, এখানে একটা কথা বলা হলো, তোমাদের ওটা বোঝাতে ভুলে গেলাম, সেটা হলো দেখো ব্র্যাকেটের পর লেখা আছে আর একটা এক্সপোনেন্ট মানে কি, সূচক, মানে কোনো একটি কিছুর ঘাত বা পরিঘাত যেটাকে বলি আমরা। এরপর ডিতে হলো ডেভিয়েশন মানে ভাগ, এমে হলো মাল্টিপ্লিকেশন মানে কি গুণ, এরপর দেওয়া আছে এডিশন মানে যোগ, তারপর দেওয়া আছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে আমাদের কীভাবে ধারাবাহিকভাবে আমাদের সরল অঙ্কগুলো সমাধান করতে হয় সেইগুলো এখানে দেওয়া আছে। এখন এই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে 68 পৃষ্ঠায় দেখো বইয়ের 15 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো বা সমাধান করে দেব। এর আগে 14 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলি হলো MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ তোমাদের যেটাকে আমরা বলি অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভগুলো আমরা পরে শেখাবো, তার আগে আমরা মূল অঙ্কগুলোকে সমাধান করে দিই। দেখো মূল অঙ্কের মধ্যে 68 পৃষ্ঠায় 15 নম্বর অঙ্কটা কী আছে সেখান থেকে আমরা অঙ্কটা শুরু করি। এটি নতুন অধ্যায় হলেও নতুন শেখানোর মতো তেমন কিছুই নেই, এগুলি সবই তোমাদের জানা জিনিস, জানাগুলোকেই আমরা এখানে আবার নতুন করে উপস্থাপন করছি শুধুমাত্র। এখানে 15 নম্বর অঙ্ক, বইয়ের 68 পৃষ্ঠা, বই 68 পৃষ্ঠা। দেখো আমাদের দেওয়া আছে 7 + 2 ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট স্টার্ট -8 -3 -2 -3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -4 থার্ড ব্র্যাকেট ক্লোজ, 7 + 2 -8 -3 -2 -3 -4। তাহলে আমাদের অঙ্কটা যা দেওয়া আছে আমরা অঙ্কটাকে উঠালাম। এখন এটাকে আমরা সমাধান কিভাবে করব? আমাদের কাজ হলো প্রথমেই কাজ করব আমরা ব্র্যাকেটের কাজ, কিন্তু ব্র্যাকেটের কাজ করার আগে আমাদের চিন্তা করতে হবে ব্র্যাকেট কয়টি দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের দেখো প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটও দেওয়া আছে এবং থার্ড ব্র্যাকেটও দেওয়া আছে, 3টি ব্র্যাকেট দেওয়া আছে। এখন 3টি ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম কাজ করতে হবে প্রথম বন্ধনীর কাজ, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা কোনটা এইটুকু আগে করব, তারপর আমরা এই পুরাটাকে করব, তারপর আমরা এই 3টাকে অর্থাৎ সম্পূর্ণ অংশটাকে করব। তাহলে সেইভাবে আমাদের দেখো এখানে আমাদের এই 7 আছে, 7টা যা আছে তাই লিখলাম, এটা কোনো কাজ করব না, প্লাস এই 2 যা আছে তাই লিখলাম, এখানে ব্র্যাকেট আছে তাই লিখলাম, -8 যা আছে তাই লিখলাম, মাইনাস যা আছে তাই লিখলাম, -3 এই পর্যন্ত আমাদের যা আছে তাই লিখলাম। এখন এখানে এটাকে মাইনাসটাকে আগে লিখবো না, আমাদের এখন এই প্রথম বন্ধনীটাকে উঠিয়ে দেবো। এখান থেকে এই প্রথম বন্ধনীর কাজটাকে শেষ করব, অর্থাৎ এটাকে উঠিয়ে দিতে হলে আমাদের কি করতে হবে, এই ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে এই মাইনাস দ্বারা ভিতরেগুলোকে গুণ করব। গুণ করলে কি হয়,
আমরা একটা কথাই জানি, মাইনাস চিহ্ন যদি আগে থাকে ব্র্যাকেটের, ব্র্যাকেট উঠাই দিলে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়। আর চেঞ্জটা কেন হয়? গুণ করার কারণে। যেমন দেখো আমরা জানি এখানে কী হবে, যে চেঞ্জের নিয়মটা যদি জানি, যে ভিতরের ব্র্যাকেটের এখানে এই প্লাস -2 আছে, এটা হয়ে যাবে +2, -3 আছে, এটা হয়ে যাবে +3। কিন্তু কেন হবে? আমরা গুণ করব, ব্র্যাকেট উঠাই দেওয়া মানে ব্র্যাকেটের এটাকে গুণ করব। মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস, তারপর লিখলাম 2। এই মাইনাস দ্বারা মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস কত হবে? 3, এই তো। তারপর -4। এই যে প্লাসটা হলো কেন? গুণ করার কারণে। আমরা সহজভাবে বলি, ব্র্যাকেট উঠাই দিলে ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জটা কিসের কারণে? গুণ করার কারণে। মাইনাস দ্বারা ভিতরেগুলোকে গুণ করলে যেটা আছে তার অল্টারনেটিভটা হয়ে যাবে। এখন দেখো, তাহলে আমাদের প্রথম বন্ধনী কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা কাজ করব দ্বিতীয় বন্ধনীর কাজ। 7 + এই 2, তারপর এই -8 মাইনাস এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে কাজগুলো আছে সেগুলোকে আমরা আগে করব। দেখি এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমাদের কি আছে। এখানে প্লাসের আছে 3, প্লাসের আছে 2, আর মাইনাসের আছে 3। তাহলে মাইনাসের শুধু 3, আর প্লাসের আছে হলো কত? প্লাসের আছে 3 আর 2 5, তাহলে প্লাসের আছে 5, ঠিক আছে। তারপর মাইনাস এই 4 যা আছে তাই লিখলাম। এবার আমরা দেখো 7 + 2, এখানে -8, এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা এই ভিতরেরটাকে গুণ করব, অর্থাৎ ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? +3, মাইনাসে প্লাসে -5। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমাদের উঠেই গেল। এরপর আছে আমাদের -4, -4-এর পর তো একটা থার্ড ব্র্যাকেট আছে, তাহলে -4 থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু কী হলো? এই -8, মাইনাসে মাইনাসে +3, মাইনাসে প্লাসে -5, আর এই মাইনাসটা যা আছে তাই। তার মানে ভিতরের কাজগুলো আমরা শেষ করে দিলাম। এবার আসবো আমরা এই 7 + 2, কিন্তু এটার ভিতরের কাজগুলোকে আমরা শেষ করি। এখানে কি প্লাসের কয়টা আছে? প্লাসের আছে অনলি 3, তাহলে প্লাসের আছে শুধু 3। আর মাইনাসের আছে কয়টা? দেখো মাইনাসের আছে 8, মাইনাসের আছে 5, মাইনাসের আছে 4। তাহলে মাইনাসের সবগুলোকে আমরা যোগ করে ফেলি। মানে মাইনাসের কতগুলো আছে? মাইনাসের 8 আর 5 13টি, আরও 4টি, 13 আর 4 13, 14 15 16 17। তাহলে মাইনাসের আছে আমাদের 17টি, মাইনাসের 17, ঠিক আছে। বুঝতে পারছো কি না? প্লাসের হলো অনলি 3, আর মাইনাসের আছে 8 5 13 আর 4 13 আর 4 17টি আছে মাইনাসের। এবারে আমরা এক কাজ করি, ইচ্ছা করলে আমরা এখানেও যোগ বিয়োগ করে ফেলতে পারি। আগেরটাও কিন্তু এখানে যোগ বিয়োগ করতে পারতাম, আমি করি নাই। তোমরা ইচ্ছা করলে এখানেও যোগ বিয়োগ করে অ্যান্সারটাকে একবারে লিখে দিতে পারতে। আবার এটাকেও একবারে আমরা যোগ বিয়োগ ভিতরের অংশকে করে দিতে পারতাম, দরকার নেই। আমরা যেভাবে করে আসছে ওইভাবেই করি। দেখো এই 7 + এই 2 তো 2ই রয়ে গেল। এই ব্র্যাকেটের ভিতরে এখন আমরা একটা যোগ বিয়োগটা করে ফেলি, কারণ প্লাসের আছে 3 আর মাইনাসের আছে 17। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তাই না? প্লাসের 3 আর মাইনাসের 17, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু আমরা কার চিহ্ন বসাবো? মাইনাসের চিহ্ন বসাবো। করব কি? -17 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 14। তাহলে এখানে আমাদের থাকতেছে কত? -14। এ থাকে না? 17 থেকে 3 বিয়োগ করে আমরা -14 পেয়ে গেলাম। এখনও কিন্তু আমি থার্ড ব্র্যাকেটটাকে উঠাতে পারিনি, এখন উঠিয়ে দেব। 7, এইখানে আমরা এই প্লাস আছে ব্র্যাকেটের আগে, তাহলে এই +2 দ্বারা -14কে গুণ করবো। তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস 14 দুগুণে 28, তাহলে কত হয়? এখানে 7 - 28, তাহলে 7টা আছে প্লাসের, 28টা আছে মাইনাসের। তাহলে কত হয়? 7টা প্লাসের, 28 হলো মাইনাসের। তাহলে আমাদের এখানে থাকে -21। এটি আমাদের অ্যান্সার। তার মানে 28 থেকে 7 বিয়োগ করলে 21 থাকে। সেই মাইনাস চিহ্নটা বড়, এই জন্য এখানে মাইনাস হলো। সুতরাং নির্ণেয় সরল ফল কত? -21। এটি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু বের হয়ে আসলো। একেবারেই সহজ অঙ্ক এগুলি। আমরা এই সরল অঙ্কগুলি করে দিলাম। একটা 15 নম্বর, আরেকটা অঙ্ক করে দিই 17 নম্বর, 16 নম্বরটা দেখি আমি সমাধান করে দিই। তাহলে এটা আমি মুছে দিই, ঠিক আছে। এটি আমি মুছে দিয়ে তারপর আমি বাকি অঙ্কটাকে সমাধান করি। দেখো
তাহলে আমাদের এটা মোছা হয়ে গেল। এরপর দেখো আমার পরবর্তী অঙ্কটা কত আছে, 16 নম্বর অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। 16তে এখানে আছে -5 -8 -4 -2 -3 প্লাস 13 -5 -8 -4 -2 প্লাস 13 শেষ। তাহলে এটুকু আমাদের এখানে এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করব সেটা দেখো। -5 মাইনাস আমাদের কাজ হলো আগে প্রথম বন্ধনীর কাজ। আমি কিন্তু এই ব্র্যাকেটের ভিতরকার চিহ্নগুলোকে চেঞ্জ করে দিয়েছিলাম এর আগে। আমি ইচ্ছা করলে দেখো অন্যভাবে এটাকে আরেকভাবে করি। একই অঙ্ক বিভিন্নভাবে তোমরা সমাধান করতে পারো। আমি অন্যভাবে এটাকে দেখাই। -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্টার্ট -4 মাইনাস এটার ভিতরে দেখো -2 আর -3 কত হয়, আমরা যদি যোগ করি -2 -3 মাইনাসে মাইনাসে কি প্লাস, কিন্তু চিহ্ন বসে কি, চিহ্ন বসে কিন্তু মাইনাসই। তাহলে মাইনাসের আছে 2 আর মাইনাসের 3, তাহলে মাইনাসের কত হলো, মাইনাসের আমাদের 5 হয়ে গেল না। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা -5ই লিখে দিলাম, মানে ব্র্যাকেটের ভিতরে কাজটা শেষ করে ফেললাম। প্লাস 13, ঠিক আছে। একইভাবে আমরা দেখো পরবর্তী অংশে কাজ করি। -5 -8 -4 এইখানে এখন আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। উঠিয়ে দিতে হলে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, +5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল প্লাস 13। এরপর দেখো -5 -8 মাইনাস এই ভিতরের কাজটুকু আমরা করে ফেলবো। ভিতরের কাজটা আমি কিন্তু এর আগের বার করছিলাম কি, এই মাইনাসে এটা প্লাস লিখছিলাম, এটা মাইনাস লিখছিলাম, দুইটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। আর আমি এখন করবো কি, এই দুইটার কাজ একবারে শেষ করেই ফেলবো, তারপরে আমরা ব্র্যাকেট উঠাবো। আগেরটার চেয়ে একটু অন্যভাবে করতেছি, আগেরটাও তোমরা এইভাবে করতে পারো, যেটা যেভাবে খুশি। তাহলে দেখো এখানে -4 আর +5, তাহলে কত হয়, মাইনাসের আছে 4 প্লাসের আছে 5, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু চিহ্ন বড় কারটা প্লাসেরটা, যার জন্য চিহ্ন দেব প্লাস। তাহলে আমরা করবো কি, প্লাসে মাইনাসে মাইনাস করবো, অর্থাৎ 5 থেকে 4 গেলে 1 থাকে, তাহলে +1, তাহলে এখানে থাকে +1, তারপর প্লাস এই 13, ঠিক আছে। এবার আমরা এক কাজ করি, এই -5 মাইনাস থার্ড ব্র্যাকেট -8 মাইনাস এখানে কি, এই ব্র্যাকেটটাকে এখন উঠিয়ে দেবো, অর্থাৎ প্লাসে মাইনাসে এখানে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কত 1, ঠিক আছে। এটার কাজ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমার উঠে গেল। এরপর আমার রয়ে গেল কত, প্লাস এখানে 13। এবার আসবো আমরা -5 মাইনাস এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এখন দেখো মাইনাসের আছে কয়টা, 8 আর 1 9, অর্থাৎ মাইনাসের আছে 9 আর প্লাসের আছে 13। তাহলে মাইনাসের আছে 5 মাইনাস এই দুইটাকে আমরা কাজ করব, এখানেও ব্র্যাকেটটা দিয়েই রাখলাম, +13 আর -9 মিলে কত হয়, প্লাসের আছে 13 মাইনাসের আছে 9, প্লাসের 13 মাইনাসের 9, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু কার চিহ্ন বড়, প্লাসের চিহ্ন বড়। তাহলে আমরা করবো কি, প্লাসের থেকে মাইনাস মানে বিয়োগ করব, মাইনাস করব, অর্থাৎ 13 থেকে 9 বিয়োগ করলে কত থাকে 4, তাহলে +4, তাহলে এখানে আমাদের থাকে +4। এখন এই -5 আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস ব্র্যাকেটটা উঠে বসে গেল 4, তাহলে এখানে রইল আমাদের -5 আর -4 সমান কত হয়, -9, মাইনাসের 5টা আর মাইনাসের 4টা, তাহলে মাইনাসের হলো 9টা। তাহলে উত্তর নির্ণয় সরল ফল কত, -9। এই তো শেষ। আমাদের কিন্তু এখানে দুইটি অঙ্ক সমাধান হয়ে গেল, অর্থাৎ 15 এবং 16, ঠিক আছে। একইভাবে সবগুলো অঙ্কই তোমরা সমাধান করতে পারবে, খুবই সহজ অঙ্কগুলি। তারপর আমি আরেকটা অঙ্ক দেখাই দিই একবার, খুব অল্প সময়ের মধ্যে। আমি 17 নম্বর অঙ্কটাও তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা মুছে দিলাম।
17তে কী দেওয়া আছে এখানে? 7 minus 2 থার্ড ব্র্যাকেট স্টার্ট minus 6 plus 3 সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট minus 5 plus 2 into 4 minus 3। আরেকবার চেক করি। 7 minus 2 minus 6 plus 3 minus 5 2 4 minus 3। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হলো এই প্রথম বন্ধনীর কাজ। তাহলে দেখো 7 minus 2 এগুলি যা আছে তাই লিখবো, এগুলি কোনো কিছুই চেঞ্জ করলাম না, এই পর্যন্ত আমরা যা আছে তাই লিখলাম, শুধু এইটুকুর কাজ করব। এখানে আমাদের 4 থেকে 3 গেলে কত থাকে? 1। প্রথম বন্ধনীর ভিতরে আমাদের এইটা রয়ে গেল। এরপর 7 minus 2 minus 6 plus 3 এগুলি যা আছে তাই, -5 পর্যন্ত যা আছে তাই। এখানে 2কে 1 দ্বারা গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে আমাদের প্রথম বন্ধনী উঠে গেল, শেষ। প্রথম বন্ধনী একটা কাজ শেষ হলো। এবার 7 minus 2 minus 6 plus 3 এই দুইটার মধ্যে দেখো দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে রাখলাম। -5 আর +2 এই দুইটা মিলিয়ে কত হয়? প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু মাইনাস চিহ্নটা বড়। 5 থেকে 2 গেলে থাকে 3, শেষ। এরপর 7 minus 2 minus 6 প্লাস, এখানে দেখো আমরা প্লাস দেবো না, আগেই এই দ্বিতীয় বন্ধনী এখন উঠিয়ে দেবো। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি? মাইনাস। 3 তিরিক্ষে 9, তাই না? তাহলে প্লাসে মাইনাসে 9, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 আর 3 গুণ করলে 9। তার আমাদের সেকেন্ড ব্র্যাকেটও চলে গেল। এবারে +7 minus 2, এখানে দেখো -6 আর -9 দুইটাই মাইনাসের, মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। তাহলে 9 আর 6 যোগ করলে কত হয়? -15। এবারে 7 এই 2 দিয়ে 15কে গুণ করবো, কিন্তু 2 এর আগে কী আছে? মাইনাস। তাহলে -2 দ্বারা গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কী হয়ে যাবে? প্লাস। 15 দুগুণে 30, তাহলে 30 আর হলো 7 যোগ করলে কত হয়? 37। তাহলে আমাদের হয়ে গেল এটা অ্যান্সার। তাহলে উত্তর নির্ণয় সরল ফল 37, শেষ। তাহলে আমাদের 3টে অঙ্ক কিন্তু একেবারে 15, 16, 17 3টি সরল অঙ্ক খুব সহজেই সমাধান করে দিলাম। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের এই 3টি অঙ্ক তোমাদের এই ক্লাসে সমাধান করে দিলাম। এর পরবর্তী ক্লাসে থেকে তোমাদের বাকি অঙ্কগুলো আবার সমাধান করে দেব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা দেখো। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।